এইবার লক্ষ্য করো যে আমি এই যে বেডশিট, এই বেডশিটের নিচে আছি, টাচ করে আছে বেডশিটটা আমাকে, আমি বলবো যে আই এম বিনিথ দ্য বেডশিট, আই এম বিনিথ দ্য বেডশিট। কিন্তু যদি বেডশিট দিয়ে যদি আমাকে ঢাকা দিয়ে দিতাম, এক্ষেত্রে কি হতো? এক্ষেত্রে হতো যে দ্য বেডশিট ইজ ওভার মাই হ্যান্ড, দ্য বেডশিট ইজ ওভার মি বা ওভার মাই বডি, এরকম হতো। আবার সাপোজ ধরে নাও আমি আমার হাতকে মুখের উপর রাখলাম, যে আই পুট মাই হ্যান্ডস ওভার মাই ফেস, এরকম আই পুট মাই হ্যান্ডস ওভার মাই ফেস, অর্থাৎ কি, যদি কোন একটা কিছুকে কভার করে নেয়, সম্পূর্ণরূপে যদি কভার করে নেয়, তাহলে তোমাকে সেখানে কি বলতে হবে? ওভার বলতে হবে। ধরো সাপোজ একটা ব্রিজ আছে, ব্রিজ ইজ ওভার দ্য রিভার, অর্থাৎ এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত কভার করে রেখেছে ব্রিজটা, তার জন্য ওভার বলতে হবে। তো নিশ্চয় তোমাকে বোঝাতে পারলাম। যদি আমি বলতাম, আমি আবার বলছি যে আমি আই এম বিনিথ দ্য বেডশিট, দ্য বেডশিট ইজ ওভার মি, দ্য বেডশিট ইজ ওভার মি। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম কোথায় ওভার এবং কোথায় বিনিথ। এবার আমরা যে প্রেপোজিশনটা দেখবো সেটা হচ্ছে অ্যাবাভ এবং বিলো। খুব প্র্যাকটিক্যাল বিষয়টাকে ভালো করে বুঝবো। এই যে ওয়াল ক্লকটা আছে এবং এখানে আমরা ব্ল্যাক বোর্ডটা দেখতে পাচ্ছি, তো আমরা এই ব্ল্যাক বোর্ডটার উপরে আছে কি ক্লকটা, তাহলে এটা বলবো যে দ্য ক্লক ইজ অ্যাবাভ দ্য বোর্ড, দ্য ক্লক ইজ অ্যাবাভ দ্য বোর্ড, অর্থাৎ এই যে ক্লকটা সেটা এই বোর্ডের উপরে আছে, কিন্তু এই বোর্ডের ঠিক নিচে আছে কোনটা? বোর্ডটা। তাহলে দ্য বোর্ড ইজ বিলো দ্য ক্লক, দ্য বোর্ড ইজ বিলো দ্য ক্লক, অর্থাৎ একই সমতলের উপরে যদি কোনো কিছু একটা উপরে এবং একটা নিচে থাকে, সেক্ষেত্রে তোমাকে উপরে বোঝানোর জন্য অ্যাবাভ, নিচে বোঝানোর জন্য তোমাকে বিলো ইউজ করতে হবে। সুতরাং আমরা বলতে পারি দ্য বোর্ড ইজ বিলো দ্য ক্লক, দ্য ক্লক ইজ the clock is above the board.